যে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না বাঁচান তাহলে আমরা নিজেরাই বাঁচব কিভাবে, আর আমাদের সন্তানদেরকেই বাঁচাবো কিভাবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সবাই জানি আমাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি কেন ক্ষেতে হাল চাষ করতে যাই? এই প্রশ্নের যেই জবাব, আমরা সবাই জানি আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি কেন ডাক্তারের কাছে ঔষধ খেতে যাই? এই প্রশ্নের যেই জবাব, আমরা সবাই জানি এবং বিশ্বাস করি আমাদেরকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি কেন বিয়ে করি? এই প্রশ্নের যেই জবাব, আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ। আমার কি করার আছে? ওই প্রশ্নেরও সেই জবাব। জবাব হলো, খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহ ফসল দেওয়ার একটা নিয়ম আছে। আসমান থেকে আল্লাহ ফসল আমাদের খেতে ঢেলে দেন না, আমার কৃষিকাজের মাধ্যমে দেন। বুঝে থাকলে বলুন তো, আসমান থেকে ফসল আমার খেতে আল্লাহ ঢেলে দেন না আমার কৃষিকাজের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ মুক্তি দেন আমার ঔষধ ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, আমার ঔষধ ব্যবহারের মাধ্যমে আল্লাহ আমাকে রোগ মুক্তি দেন। এই জন্য অসুস্থ হইলে ঔষধ ব্যবহার করা নবীর সুন্নত। আল্লাহ আমাকে সন্তান আসমান থেকে ফিরিস্তার হাতে দিয়ে আমার ঘরে পাঠিয়ে দেন না। আল্লাহ আমার বিয়ের মাধ্যমে আমাকে সন্তান দেন। তাহলে ফসল দেওয়ার যেমন একটা নিয়ম আছে, রোগ মুক্তি দেওয়ার যেমন একটা নিয়ম আছে, সন্তান দেওয়ার যেমন একটা নিয়ম আছে, জাহান্নাম থেকে বাঁচাবারও নিয়ম আছে। তুমি যদি হালাল পথে চলো, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। তোমার সন্তানদেরকে যদি তুমি হালাল পথে চালাও, তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তুমি কৃষিকাজ না করলে আল্লাহ তোমার ক্ষেতে কিছুতেই ফসল দিবেন না। ঠিক তেমনি ভাবে তুমি হালাল পথে না চললে আল্লাহ তোমাকে কিছুতেই জাহান্নাম থেকে বাঁচাবেন না। তোমার সন্তানদেরকে হালাল পথে না চালালে আল্লাহ কিছুতেই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন যদি আমি হালাল পথে চলি। আল্লাহ আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন যদি আমরা তাদেরকে হালাল পথে চলা, হালাল পথে জীবন যাপন করা শিক্ষা দেই। আপনারা কি চান আপনাদের সন্তানেরা জাহান্নাম থেকে বাঁচুক? তাহলে ইচ্ছা মতো চলতে দিলে হবে না হালাল পথে জীবন যাপন করতে হবে? এদেরকে হালাল পথে জীবন যাপন শিক্ষা দিতে হবে। এই কারণে প্রত্যেকটা মুসলমান সন্তানের মা বাপের উপর ফরজ, তুমি নিজেও হালাল পথে চলো, এর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। তোমার সন্তানদেরকে হালাল পথে চলা শিক্ষা দাও, এর মাধ্যমে তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, যে মা বাবা তার ছেলে মেয়েকে কলেমা কালাম শিক্ষা দেয় না, উযু গোসল শিক্ষা দেয় না, পাক না পাক শিক্ষা দেয় না, নামাজ বন্দেগী শিক্ষা দেয় না,
সে কি তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না জাহান্নামে পাঠায়? জাহান্নামে পাঠায়। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের বেশিরভাগ মুসলমান মা বাবা নিজেদের কলিজার টুকরা সন্তানকে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। এই সমস্ত মা বাবা নিজেরা নমাজ বন্দেগী করলেও সন্তানকে কেন বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠাইল, এই অপরাধে নমাজ রোজা করনেওয়ালা মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। কারণ তোমার উপর দুই ফরজ, সন্তানের মা বাবার উপর দুই ফরজ। যার সন্তানাদি নাই তার উপর এক ফরজ, আর আলেমদের উপর তিন ফরজ। যার সন্তান নাই তার এক ফরজ, যার সন্তান আছে তার দুই ফরজ, আলিমদের তিন ফরজ। যার সন্তান নাই তার এক ফরজ কি? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। যার সন্তান আছে তার দুই ফরজ কি? তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। আলিমের উপর তিন ফরজ কি? তুমি আলিম হইছো শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নয়। আল্লাহ তোমাকে আলিম বানাইছে সমাজকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কত ফরজ বুঝলেন কিনা? জীবনভর মনে রাখতে পারবেন? এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন? যার সন্তান নাই তার ক ফরজ কি? জাহান্নাম থেকে নিজে বাঁচো। যার সন্তান আছে তার ক ফরজ কি? নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। আলেমগণের ক ফরজ কি? নিজেও বাঁচো, সন্তানও বাঁচাও, সমাজরেও জাহান্নাম থেকে বাঁচাও। গোটা মানুষের সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি আলেমগণের জন্য ফরজ। কোন আলেম যদি মনে করে আমি নামাজ রোজা করি, হালাল কাজ করি না, আমি বেহেশতে যাব, জান্নাত থেকে বাঁচবো, সমাজের মানুষ বেনমাজি হইয়া গুনাহ কইরা জাহান্নামে গেলে আমার কি আসে যায়? এই আলিম জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ তোমার 3 নম্বর ফরজ বাকি রয়েছে। কত নম্বর ফরজ বাকি রয়েছে? আর যিনি আলেম না কিন্তু সন্তানের মা বাবা, তিনি নিজে নামাজ পড়েন, সন্তান রে বেনমাজি বানাইছেন। নাজাত? নাজাত না, নাজাত নাই। কারণ তোমার এক ফরজ বাকি রয়েছে, তোমার সন্তান রে জাহান্নাম থেকে বাঁচাইছ। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান মা বাবা সন্তান রে জাহান্নাম থেকে বাঁচানির কোনো খবরই নাই, চিন্তা চেতনাই নাই। সন্তান রে জাহান্নাম থেকে বাঁচানি যে মা বাপের উপর ফরজ। আল্লাহ যে কোরআনে ডাইরেক্ট বলছেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, ই খবরই নাই। আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান মা বাপে সন্তানকে নমাজি বানায় না, বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আমার অনুসন্ধান মতে এর কারণ দুইটা। 1 নম্বর কারণ, অধিকাংশ মা বাপে নিজেই নমাজ জানে না, সন্তানরে কেমনে নমাজ শিখাইব আর কেমনে জাহান্নাম থেকে বাঁচাইব। আর কিছু মা বাবা এমন আছে যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী জানে, নিজেরা করেও, কিন্তু সংসারের ঝামেলার কারণে সন্তানকে নামাজ শিক্ষা দিয়া সন্তানকে নামাজি বানানির সময় নাই। তাহলে যে সমস্ত মা বাবা নিজেরা নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজি বানানির সময় নাই, আপনারা কি চান এদের সন্তান জাহান্নামে যাক? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদেরকে 7 বৎসরের সময় নামাজের আদেশ করো। কত বৎসরের সময়? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার ছেলে মেয়েকে যদি 7 বৎসরের আগে নামাজ না শিখান, নামাজে দাঁড়াইয়া কি পড়তে হয়, তারপরে নামাজের নিয়ত বেঁধে কি পড়তে হয়, রুকুতে গিয়া কি পড়তে হয়, সেজদায় গিয়া কি পড়তে হয়, বসলে কি পড়তে হয়, এগুলি যদি 7 বৎসরের আগে শিখান না, হঠাৎ করে 7 বৎসরের বাচ্চাকে যদি বলেন নামাজ পড়, তাহলে সে কি করবে? সে বলবে নামাজ আবার কি? বলবে না? তাহলে আমার 7 বৎসরের বাচ্চাকে যদি নামাজের আদেশ করতে হয়, তাহলে নামাজ শিখাইতে হয় কবে? 7 বৎসরের আগে। প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার সময় হইল 7 বৎসরের আগে। তখন ওই 7 বৎসরের সময় আমি বলতে পারবো আমার বাচ্চাকে নামাজ পড়ো। রাসূল বলেন, তোমাদের সন্তানদেরকে 7 বৎসরের সময় নামাজের আদেশ করো। 10 বৎসরের কোন সন্তান যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। কারণ নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। তাহলে মা বাবারা সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও কথার অর্থ দাঁড়ায় এদেরকে বেনামাজি বানাও, না নামাজি বানাও? সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও কথার অর্থ দাঁড়ায় সন্তানকে নামাজি বানাও। বেশিরভাগ মা বাপে নিজেই নামাজ জানে না, সন্তানদের নামাজি বানাইব কেমনে? কিছু মা বাবা নামাজ জানে, নামাজ পড়েও, কিন্তু সংসারের ঝামেলার কারণে এদেরকে নামাজ শিখানির আর নামাজি বানানির টাইম নাই। এমতাবস্থায় এই সমস্ত মা বাবা যারা নিজেরা নামাজ জানে না অথবা নিজেরা নামাজ জানে কিন্তু সন্তানকে নামাজি বানাইবার টাইম নাই, এই সমস্ত মা বাবার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই জগতে আর কেউ নাই, একমাত্র মাদ্রাসার আলিমগণ ছাড়া। মাদ্রাসার আলিমগণ বলেন, তোমার ছেলেকে তোমার মেয়েকে 4 বৎসরের সময়, 5 বৎসরের সময়, 6 বৎসরের সময় মাদ্রাসায় ভর্তি করে দাও। তারে নামাজ শিখাইয়া নামাজি বানাইয়া জান্নাতে পাঠানির দায়িত্ব আমাদের। আসলে দায়িত্বটা ছিল কার? মা বাবার। মা বাবা এই এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলা করার কারণে দায়িত্ব নিল কারা? মাদ্রাসার আলিমরা। এরপরেও যদি কোনো মুসলমান মা বাপে নিজের সন্তানরে এই বয়সে মাদ্রাসায় ভর্তি করে না নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাইলে এই সমস্ত সন্তানদের পরকালে জাহান্নামে যাওয়ার জন্য মা বাবা হবে 1 নম্বরের দায়ী। সন্তানকে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া মা বাপে নিশ্চিন্ত মনে বসে থাকে কিভাবে? এটা তো নিশ্চিত ব্যাপার, বেনামাজি হইলে জাহান্নামে যাবে, বেনামাজি হইলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবেই। কাজেই যার সন্তানদের নামাজি বানাইল না, এমন মা বাবা কেমনে খুশি বাসি হাসি খুশি সমাজে চলাফেরা করে? সে নিশ্চিন্ত মনে খায় কেমনে, নিশ্চিন্ত মনে ঘুমায় কেমনে? অথচ তার সন্তানদের বেনামাজি বানাইয়া জাহান্নামের যাত্রী পালাইয়া দিছে। এই বিষয়টা পরিষ্কার ভাবে বুঝার জন্য আমি আপনাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটা অংশ শোনাই। হযরত
ইউসুফ আলাইহিস সালামকে কোন কোন তাফসীরের বিবরণ মতে তিনি যখন 7 বছরের শিশু ছিলেন তখন 10 ভাই চক্রান্ত করে তারে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল। তারপরে একদল ব্যবসায়ী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠানোর পর 10 ভাই জানতে পেরে এই ছোট ভাই ইউসুফকে নিজেদের গুলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। ভাই কইয়া বেচলো না গুলাম কইয়া বেচলো? গুলাম কইয়া বিক্রি করে দিল। ব্যবসায়ীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জানিয়া কিনিয়া নিল সিরিয়ার থেকে, মিশরের বাজারে বেচতে নিল। কোন দেশ থেকে কিনে নিল? কোন দেশে বেচতে নিল? মিশরের বাজারে বেচতে নিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী শরীর ওজন করে এই পরিমাণ ওজনের স্বর্ণের মূল্য দিয়া কিনা নিল। শরীরের ওজন পরিমাণ স্বর্ণ মূল্য সাব্যস্ত করে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। ইউসুফ জুলাইখা ছিল নিঃসন্তান দম্পতি, তাদের কোনো সন্তানাদি ছিল না। এই কারণে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী জুলাইখাকে কইল, আমি গুলাম জানিয়া কিনে আনলেও তুমি তার সাথে গুলামের মতো ব্যবহার করো না, আদর যত্ন করে লালন পালন করো, আমরা তাকে আমাদের পুত্র বানাইব। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত আদর যত্ন করে নিজের সন্তানের মতো লালন পালন করলো 33 বছর। কত বছর বয়সে বিক্রি হয়েছিলেন? আর জুলাইখার ঘরে আদর যত্নে লালিত পালিত হইলেন কত বছর? আগের 7 আর পরের 33, 40। এই 40 বছর বয়সে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাইলেন। একদিকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন, অপরদিকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল। এই কেলেঙ্কারির থেকে বাঁচার জন্য জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চোখের আড়াল করার জন্য জেলখানায় বন্দী করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় রইলেন 9 বছর। আগের 40 আর পরের 9, 49। জেলখানায় থাকাকালে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় কোন ঘটনাক্রমে দেশের রাজার কাছে পৌঁছল। জুলেখার স্বামী তো রাজা না, জুলেখার স্বামী হইল মন্ত্রী। দেশের রাজার একটা স্বপ্নের ব্যাখ্যা প্রসঙ্গে অনুসন্ধান চলল। রাজায় জানতে পারল যে প্রধানমন্ত্রীর জেলখানায় একজন বিদেশি মেহমান বন্দী আছেন, ইনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলতে পারেন। এই কথা জানতে পেরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে বাইর করে নিয়ে তার স্বপ্নের কথা কইল। স্বপ্নের কথা জানার পরে বাদশাহ কলেমা পড়ে মুসলমান হল। দেশের রাজত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে দান করে দিল। ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব করলেন 14 বছর। আগের 49 আর পরের 14, 63 বছর। 63 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, তুমি তো মিশরের রাজা হইছ, তোমার বাবা তো সিরিয়ায় তোমাকে হারাইয়া কানতে কানতে 2 চক্ষু অন্ধ করে ফেলেছে। ইউসুফের কত বছর বয়সে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারাইছিলেন? 7 বছর। এই 7 বছরের সময় ছেলে হারাইয়া বাবা ছেলের দুঃখে, ছেলের চিন্তায় কানতে কানতে চক্ষু 2টা অন্ধ হয়ে গেল।
পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থায় বাবার চক্ষু ভালো করে দিলেন। চক্ষু ভালো হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবার কাছে খবর দিলেন যে আপনি সিরিয়ায় আর এই কষ্ট করে জীবন যাপনের দরকার নাই, আল্লাহ আমাকে মিশরের বাদশা বানাইছেন, আপনি আমাদের সংসারের আমাদের পরিবারের সদস্য যারা সবাইকে নিয়ে মিশরে চলে আসুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়ার থেকে সপরিবারে মিশর চলে গেলেন। ছেলে হারাইছিলেন কত বছর বয়সে, আর ফিরে পাইলেন কত বছর বয়সে? এই দীর্ঘদিন বিরহের পরে সর্বপ্রথম যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল, এই সাক্ষাতে সর্বপ্রথম ছেলে ইউসুফ বাবা ইয়াকুবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? কে কারে জিজ্ঞাসা করলো? ছেলে বাবারে জিজ্ঞাসা করলো। ছেলেও নবী, বাবাও নবী, দুজন নবী। নবী ছেলে নবী বাবাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা জবাবে বললেন, তুমি আমাকে এটা কেমন প্রশ্ন করলে? একজন নবী কিভাবে তকদির বিশ্বাস করবে না? তকদির বিশ্বাস না করলে তো কেউ মুসলমানই হইতে পারে না। তাইলে আমি তকদির বিশ্বাস করি না এমন কথা তুমি আমাকে কেন বললে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে হারাইয়া যে আপনি কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করেছিলেন, আপনি যদি মনে করেন আপনার দ্বারে কাছে থাকলে আমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকবো খাইব, হারাইয়া দেওয়ার কারণে দুনিয়াতে আমার থাকতে খাইতে অশান্তি হবে, তাইলে তকদির বিশ্বাস করলেন কোথায়? বাপ পুতের প্রশ্নোত্তর বুঝতে পারতেছেন আপনারা? ছেলে কইলেন, আমারে হারাইয়া যে আপনি কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করলেন, কোন কারণে? আপনি যদি মনে করেন আমি আপনার দ্বারে কাছে থাকলে আমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকবো খাইব, হারাইয়া দেওয়ার কারণে দুনিয়াতে আমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তায় যদি আপনি কেন্দ্রে থাকেন, তাহলে তকদির বিশ্বাস করলেন কোথায়? বাবা জবাবে বলেন, তুমি আমার দ্বারে কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে খাইবে, আর হারাইয়া যাওয়ার কারণে তোমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তায় আমি একদিনও কান্দি নাই। এই চিন্তায় একদিনও কান্দি নাই। ছেলে জিজ্ঞাসা করেন, তাহলে কেন কাঁদছিলেন? বাবা জবাব দিলেন, কাঁদছিলাম আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, তোমারে জাহান্নাম থেকে বাঁচানি আমার দায়িত্ব। তুমি যে হারাইয়া গেলে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইবে কে, ওই চিন্তায় কাঁদছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইউসুফ জলিখার প্রেম কাহিনী বোঝার জন্য না কোনো কিছু শিখার জন্য? কি শিখলো বর্তমান সমাজের মুসলমান? আমার ছেলেরে আমি জাহান্নাম থেকে বাঁচানি আমার দায়িত্ব, ছেলেরে যদি আমি জাহান্নাম থেকে বাঁচানির সুযোগ না পাই, এর চেয়ে বড় কষ্ট দুনিয়াতে আমার আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের সমাজের মুসলমানের অবস্থা, নিজের ছেলে মেয়েরে নিজেও কলেমা কালাম শিখাইল না, নিজেও উযু গোসল শিখাইল না, নিজেও পাক নাফাক শিখাইল না, নিজেও নমাজ শিখাইয়া নমাজি বানাইল না, আবার মাদ্রাসাতেও পড়তে দিল না, ভর্তি কইরা দিল নিয়া পাঠশালা স্কুলে। পাঠশালা স্কুল পাশ করার পরে চলে গেল হাই স্কুলে, হাই স্কুল পাশ করার পরে চলে গেল কলেজ ভার্সিটিতে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের দেশের পাঠশালা স্কুলে কি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নমাজি বানানির কোন সিলেবাস আছে? হাই স্কুলে আছে, কলেজ ভার্সিটিতে আছে। তাইলে যে সমস্ত মা বাপে নিজের ছেলে মেয়েরে নিজেরাও নমাজি বানাইল না, জানে স্কুল কলেজে এমন কোন সিলেবাসই নাই, জেনে শুনেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল,
এই সমস্ত সন্তানদেরকে মা বাপেই লাথি মেরে জাহান্নামের পথে পাঠাইয়া দিল। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি স্কুলের পড়ার বিপক্ষে নই, আমি কলেজের পড়ার বিপক্ষে নই, আমি ভার্সিটির পড়ার বিপক্ষে নই, বরং স্কুল কলেজ ভার্সিটিতেও মুসলমানের জন্য লেখাপড়া করা দরকার আছে। শুধু তাই নয়, বরং মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেও সোয়াবের অধিকারী হয়। বিনা শর্তে নয়, দুইটা শর্তে। স্কুলে পড়লেও সোয়াব আছে, কলেজে পড়লেও সোয়াব আছে, ভার্সিটিতে পড়লেও সোয়াব আছে। বিনা শর্তে না দুইটা শর্তে? এক নম্বর শর্ত হইল, আমি স্কুলে পড়লে কি হবে? আমি মুসলমান। আমি কলেজে পড়লে কি হবে? আমি মুসলমান। আমি ভার্সিটিতে পড়লে কি হবে? আমি মুসলমান। আমার মরণ আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার হাসরের মাসের হিসাব নিকাশ আছে, আমার জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আমার জান্নাত লাভ করার দরকার আছে। এই কথা ভুলা যাবে না। স্কুলে পড়ো, নিজের মুসলমানিত্ব ভুলে যাইও না। কলেজে পড়ো, তুমি যে মুসলমান, তোমার যে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, এই কথা ভুলে যাইও না। তুমি ভার্সিটিতে পড়ো, বাধা নাই, কিন্তু তুমি যে মুসলমান, তোমার যে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, এই কথা ভুলে যাইও না। এক নম্বর শর্ত, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলেও সোয়াব আছে। বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত, নিজের মুসলমানি ভুলে গিয়ে না নিজের মুসলমানি স্মরণ রেখে? তোমার মুসলমানি স্মরণ রেখো, মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো, মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো, মুসলমানি বজায় রেখে কলেজ ভার্সিটিতে পড়ো। তোমার স্কুলে পড়াও সোয়াব, কলেজে পড়াও সোয়াব, ভার্সিটিতে পড়াও সোয়াব। এক শর্ত গেল। আর এক শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়তে গেলে তোমার উদ্দেশ্য ঠিক করতে হবে আগে। উদ্দেশ্য ঠিক করতে হবে আগে। তুমি যদি মনে করো যে স্কুলে পড়লে, কলেজে পড়লে, ভার্সিটিতে পড়লে সরকারি চাকুরি পাওয়া যাবে, সরকারি বেতন ভোগ করা যাবে, এই সরকারি বেতনের দ্বারা পরিবার পরিজনকে লালন পালন করা যাবে, তাইলে তোমার লেখাপড়ার উদ্দেশ্য উচ্চ উদ্দেশ্য নয়, তোমার লেখাপড়ার উদ্দেশ্য তুচ্ছ। কোন বিবেকবান মানুষ এত তুচ্ছ উদ্দেশ্যে লেখাপড়া করতে পারে না। মুসলমানের সন্তানদের লেখাপড়ার উদ্দেশ্য হতে হবে উচ্চ, উদ্দেশ্য হতে হবে উচ্চ। বিদ্যা শিক্ষাটা পেট পালার হাতিয়ার নয়। যারা বিদ্যা শিক্ষারে পেট পালার হাতিয়ার বানায়, এরাই মনে করে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, বেতন পাওয়া যায়। এরা লেখাপড়া হইল পেট পালার হাতিয়ার। এটা কোনো উন্নত মন মানসিকতার পরিচয় নয়, তুচ্ছ মন মানসিকতার পরিচয়। তাহলে মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে তুচ্ছ মন মানসিকতা নিয়ে লেখাপড়া করবে না উচ্চ মন মানসিকতা? উচ্চ মন মানসিকতার ব্যাখ্যা কি? এক কথায় সংক্ষেপে, উচ্চ মন মানসিকতার ব্যাখ্যা হলো, আমি গোটা মানব জাতির সেবার জন্য, বিশেষ করে মুসলমান জাতিকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে। পেট পালার উদ্দেশ্যে লেখাপড়া করা হইল তুচ্ছ উদ্দেশ্য, আর জাতিকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হইল উন্নত মানের উদ্দেশ্য। মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার ব্যাখ্যা দিয়া আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার এক কিতাবে লেখেন, সারা দুনিয়ার সমস্ত অমুসলমানেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোন মুসলমান রোগীকে ব্যবহার করতে দেব না, আমাদের ডাক্তার
কোনো মুসলমান রোগীকে চিকিৎসা করতে দেব না, আমাদের আবিষ্কৃত যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করতে দেব না, আমাদের আবিষ্কৃত অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তখন যেন মুসলমানের তৈরি করা ঔষধ মুসলমান রোগীর জন্য যথেষ্ট হয়, মুসলমান ডাক্তার মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, মুসলমানের আবিষ্কৃত যন্ত্র মুসলমান সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়, মুসলমানের আবিষ্কৃত অস্ত্র যুদ্ধের ময়দানে মুসলমান বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এই মহান উদ্দেশ্য নিয়ে যে সমস্ত মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তারা সেখানে পড়েও সওয়াব পায়। তাহলে আমি স্কুলে পড়ার বিরোধী না পক্ষে? কলেজ ভার্সিটিতে পড়ার বিরোধী না পক্ষে? স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলেও সওয়াব হয়, বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত, নিজের মুসলমানিত্ব ভুলে গেলে চলবে না। আমি স্কুলে পড়লে কি হবে? আমি মুসলমান, আমার নামাজ পড়তে হবে। আমি কলেজে পড়লে অসুবিধা কি? আমি মুসলমান, আমার হালাল পথে চলতে হবে, আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে। বর্তমান সমাজের স্কুল কলেজের কতজন মুসলমান ছাত্র ছাত্রী নিজেদের মুসলমানি স্মরণ রাখে? নাই। তাইলে তোমার স্কুলে পড়া কেন সওয়াব হবে? তোমার কলেজে পড়া কেন সওয়াব হবে? বর্তমান সমাজের স্কুল কলেজ ভার্সিটি পড়নেওয়ালা শতকরা ৯৯ জন মুসলমান ছাত্র ছাত্রী মনে করে উযু গোসল নামাজ রোজা শিক্ষা করা, নমাজি হওয়া মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। এই উদ্দেশ্যে স্কুলে পড়লে কলেজে পড়লে সওয়াব হইবার কথা, সওয়াব হওয়ার কথা নয়। স্কুলে পড়তে গিয়া নমাজ রোজা দিল সারিয়া, স্কুলে পড়তে গিয়া নমাজ রোজা কি করলো? সেটা দিল। আর জাতিকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য মহৎ হইলে যে মুসলমানের আবিষ্কৃত অস্ত্র যেন যুদ্ধের ময়দানে মুসলমান বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এটা যে ছিল মুসলমান ছাত্রছাত্রী কলেজ ভার্সিটিতে পড়ার উদ্দেশ্য, এইটাও বিফল। বলুন তো, বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ লাগে, মুসলমান জয়ী হয় না ইহুদি খ্রিস্টানেরা জয়ী হয়? মুসলমান জয়ী হয়। ইরাকের যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে, আফগানিস্তানের যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে, ফিলিস্তিনের যুদ্ধে মুসলমান জয়ী হইতেছে। তাইলে বোঝা গেল তোমরা যে উদ্দেশ্যে স্কুল কলেজে পড়ার কথা ছিল সেই উদ্দেশ্য তোমরা বিফল। এমন অস্ত্র তোমরা আবিষ্কার করতে পারোনি যেই অস্ত্র মুসলমানের হাতে থাকলে আমেরিকান ইহুদি খ্রিস্টান সৈনিকরা মুসলমানরে মারতে পারত না। স্কুলে ফিরা নামাজ রোজা ছাইরা দিছ, পরকাল ধ্বংস করছ, আর যে অস্ত্র আবিষ্কার করলে দুনিয়াতে মুসলমান বিজয়ী হইতে পারত সেই অস্ত্র আবিষ্কার করতে পারছো না। তাইলে তোমাদের লেখাপড়া কোন কাজে লাগলো? আবার জমা খরচ মিলাও, দুনিয়াও গেল আখেরাতও গেল। এটারে বাংলায় কয় আমও গেল সালাও গেল। এই ধরনের লক্ষ্যভ্রষ্ট লেখাপড়া স্কুল কলেজে মুসলমানের জন্য হতে পারে না। মুসলমান স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে সওয়াবের অধিকারী হবে যদি নিজের মুসলমানিত্ব ঠিক রাখে আর উদ্দেশ্য যদি মহৎ হয়, উদ্দেশ্য যদি মহৎ হয়। কিন্তু আমাদের সমাজে যেহেতু বসার সুবিধা থাকলে বসে পড়ুন, বসার ব্যবস্থা দিতে পারলে 2-3 মিনিটে দিয়ে ফেলুন। আমার এতক্ষণের কথা যারা মনোযোগ দিয়ে শুনছেন, বুঝছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি বলেছি স্কুলে পড়া নিষেধ? কলেজে পড়া নিষেধ? নিষেধ না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞানী হন, সমাজের উন্নয়নমূলক কাজ করুন, দেশের উন্নতির কাজ করুন, কিন্তু নিজে মুসলমান, আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে
এই কথা ভুলে গেলে চলবে না। কাজেই একান্তই যদি কোনো মা বাবা নিজের ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়াইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানানির ইচ্ছা থাকে, তাহলে তার জন্য দুই পথ। এক পথ হইল প্রাইমারি স্কুলে ভর্তি করার আগে অথবা ভর্তি করার পরেও আপনার ঘরে আপনার ছেলে মেয়েকে কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক শিক্ষা দিয়া, নামাজ শিক্ষা দিয়া আপনি নিজেই আপনার স্কুলের ছেলেটাকে নামাজি বানান। যে মা বাপে ঘরে নিজের ছেলে মেয়েদেরকে উযু গোসল শিক্ষা দিতে পারে, পাক নাফাক শিক্ষা দিতে পারে, নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাইতে পারে, এই সমস্ত মা বাপে স্কুলে পড়াইয়াও নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। আর যদি এই সুযোগ না থাকে, আপনার একান্ত ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে পড়াইবেন, কলেজে পড়াইবেন, ভার্সিটিতে পড়াইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আবার জাহান্নাম থেকেও বাঁচাইবেন, আপনি নিজে জানেন না নামাজ, তাহলে স্কুলে ভর্তি করার আগে মাদ্রাসায় ভর্তি করুন। মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় মাত্র 3 বছরের সিলেবাস, আর কিতাবখানার মাদ্রাসায় মাত্র 5 বছরের সিলেবাস। হয়তো নুরানি মাদ্রাসায় ভর্তি করে 3 বছর লেখাপড়া করান, আর না হয় কিতাবখানা মাদ্রাসায় ভর্তি করে 5 বছর লেখাপড়া করান। এই 5 বছরে সে প্রাইমারি স্কুলের যা কিছু শিক্ষা দেওয়া হয় সবগুলি শিখে এর ভিতর দিয়েই সে পাক্কা নামাজি হয়ে যাবে। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলির প্রাথমিক বিভাগের 5 বছরের কোর্স আর আমাদের দেশের প্রাইমারি স্কুলের 5 বছরের কোর্সে কোনো ব্যবধান নাই। প্রাইমারি স্কুলের 5 বছরের সিলেবাসে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয়, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরে তার 16 আনাটাই পড়ানো হয়। তাহলে সিলেবাসে ব্যবধান আছে না বেশ কম আছে? বেশ কম নাই। এখানে যে পরিমাণ পড়া হয় এখানে সেই পরিমাণ পড়া হয়। বেশ কম হইল 2 ক্ষেত্রে। 1 নম্বর, তারা এইগুলি পড়াইয়া 5 বছরে মুসলমানের ছেলে মেয়েরে পাক্কা বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে চালাইয়া দেয়। আর আমরা 5 বছরে এইগুলি ওই পড়াই, 5 বছরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে চালাইয়া দেয়। পড়ার বেশ কম না ব্যবস্থার বেশ কম? পড়ায় কোনো বেশ কম নাই। আবারও কই, প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানো হয়, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে তার 16 আনাটাই পড়ানি হয়। এগুলি পড়াইয়া তারা 5 বছরে মুসলমানের সন্তানরে পাক্কা বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আর আমরা এইগুলি পড়াইয়া 5 বছরে আপনাদের সন্তানকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতে পাঠাই। এই হলো একটা বেশ কম। আর একটা বেশ কম হইল, তারা এইগুলি পড়াইয়া 5 বছরে মুসলমানের সন্তানদেরকে পাক্কা বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া। কত টাকা খাইয়া? 20,000 টাকা। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যদি মাসে সরকারের 20,000 টাকা খায়, তাহলে বাংলাদেশে যত হাজার প্রাইমারি স্কুল আছে, যত লক্ষ শিক্ষক আছে, তারা বৎসরে সরকারের কত কোটি কোটি টাকা খায়। খাইয়া ভাটায় কই? জাহান্নামে। আর আমরা এই 5 বছরের সিলেবাস পড়াইয়া 5 বছরে আপনার ছেলেকে মেয়েকে জান্নাত পাক্কা নামাজি বানাইয়া জান্নাতে পাঠাই, সরকারের 1 পয়সাও না খাইয়া।
হেরা জাহান্নামে ফাটায় আপনাদের সন্তানরে মাথা পিছে 20,000 টাকা মাসে খাইয়া, আর আমরা আপনার ছেলে মেয়েরে জান্নাতে ফাটাই সরকারের 1 পয়সাও না খাইয়া। এই দেশের স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের সকলের নিজের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা থাকা দরকার, অবগত হওয়া দরকার। কাজেই আপনি যদি আপনার ছেলে মেয়েকে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরের সিলেবাসটা পড়াইলেন, তাহলে স্কুলে পড়াইতে কোনো বাধা নাই। হেসে স্কুলে গিয়া ক্লাস 4-এ ভর্তি হইতে পারবে, ক্লাস 5-এ ভর্তি হইতে পারবে। আর এরপরে আর সহজে সে বেনমাজি হবে না। হাই স্কুলে গেলেও আর বেনমাজি হবে না, কলেজে গেলেও বেনমাজি হবে না, ভার্সিটিতে গেলেও বেনমাজি হবে না। আমাদের বর্তমান সমাজে অনেক স্বঘোষিত উদারপন্থীগণ, এরা নিজেরা উদারপন্থী মনে করেন, কিন্তু নিজেই বুঝে না উদারপন্থী কারে কয়। এরা প্রস্তাব দেয় উভয় শিক্ষা সমন্বয় সাধন করা দরকার, অর্থাৎ কওমি মাদ্রাসা শিক্ষা আর স্কুল কলেজের শিক্ষারে সমান সমান বানানি দরকার। আমি জিজ্ঞাসা করি, একটা প্রস্তাব যে দিছ, এটার একটা রূপরেখাও পেশ করো, ব্যবস্থাটা কি হবে বলো। যদি বলো ব্যবস্থাটা এই হবে যে মেডিকেল কলেজে লেখাপড়া করলে যেমন ভাবে MBBS ডাক্তার হওয়া যায়, কওমি মাদ্রাসার লেখাপড়া শেষ করলেও ডাক্তার হতে হবে। এটার নাম যদিও সমন্বয় সাধন হয়, আমার মানতে আপত্তি নাই, আমার মানতে আপত্তি নাই। মেডিকেল কলেজ পাশ করলে যেভাবে MBBS ডাক্তার হয়, কওমি মাদ্রাসা পাশ করলেও যেন MBBS ডাক্তার হতে পারে, এমন ভাবে আমরা শিক্ষা দিতে পারবো। কিন্তু একটু কষ্ট হবে, যেহেতু সরকারে আমরা 1 পয়সাও দেয় না, কষ্ট হবে। কিন্তু কষ্ট করলেও আমরা ইনশাল্লাহ পারবো। কিন্তু তখন তোমাদের মনে রাখতে হবে যে মাদ্রাসাত ফিরা যেমন ভাবে MBBS ডাক্তার হয়, মেডিকেল কলেজে ফিরাও মুহাদ্দিস হতে হবে। নাইলে কিসের গুড়ার ডিম সমন্বয় সাধন। আমরা মাদ্রাসাত ফরাইয়া ডাক্তার বানাই, তোমরা কলেজও ফরাইয়া মুহাদ্দিস বানাও, তে হইল সমন্বয় সাধন সম্ভব? তাহলে এই ফালতু প্রস্তাব করো না। সমন্বয় সাধনের বাস্তব প্রস্তাব আমি করি, দেখেন আপনাদের বুঝে পড়ে কিনা। ধরেন আপনার 2টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় ফরাইয়া আলেম বানাইলেন, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে ফরাইয়া ডাক্তার বানাইলেন। মাদ্রাসাত পড়ুয়া আলেম ছেলেটা যদি জটিল কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে তার চেয়ে বড় আলিমের ব্যবস্থা মতো ঔষধ খাইব না? যে ভাই ডাক্তার হইছে তার পরামর্শ মতে চলতেই হবে। তুমি যত বড় আলেম হও না কেন, চিকিৎসার জন্য তোমার ডাক্তার ভাইয়ের ইনফরমেশন মানতেই হবে। তোমার এখানে ফতুয়া চলবে না, এখানে ঔষধ ব্যবস্থাপত্র লাগবে। যেমন ভাবে 2 ভাই, 1 ভাই আলেম 1 ভাই ডাক্তার, আলেম রোগে আক্রান্ত হইলে অন্য কোন আলেমের ব্যবস্থা এখানে অচল, এখানে ডাক্তার ভাইয়ের ব্যবস্থাপত্র সচল। ঠিক তেমনি ভাবে যেই ছেলেটা ডাক্তার হইছে, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের কথায় চলতে হবে না আলিমের কথায় চলতেই হবে। সুতরাং এইটা হইল বাস্তবতা, সমন্বয় সাধনের বাস্তব রূপরেখা। একদলে স্কুলও পড়ো বাধা নাই, জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, আর একদলে মাদ্রাসায় পড়ো বাধা নাই, সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এটা হইল উভয় শিক্ষায় সমন্বয় সাধন করার বাস্তবমুখী প্রস্তাব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাবার একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। মাদ্রাসার সহযোগিতা নিয়ে আমরা সবাই যার যার বিভাগে কাজ করি, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা